আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের দশম অধ্যায় অর্থাৎ বিস্তার পরিমাপ থেকে আমি একটা গণিত প্রশ্ন আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে থাকো ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবেই বুঝতেই পারবে। তো চলুন আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। এখানে বলা আছে যে 16, 12, 14, 15, 18 উপাত্তগুলির পরিমিতের ব্যবধান নির্ণয় করো। খুব সহজ, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতেই পারবে। তো প্রথমে আমরা কি করব, এখানে প্রথমে আমরা এখানে একটা ছক তৈরি করে নেব। এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5টা আছে আর কি। 5টা থেকে আমরা এখানে 7টা ঘর করতে হবে। 1 আর একটু সেকেন্ড করে নেই। 1, 2, 3, 4, 5, 6, 7। প্রথমে নিচ্ছি xi আর এখানে হচ্ছে i স্কয়ার, প্রথমে আছে 16, তারপরে 12, তারপরে 14, তারপরে 15, তারপরে 18। এখন সবগুলো যোগ করে একটু সমষ্টি করে নেই। এখানে দিচ্ছি সামেশন xi সমান সমান, যোগ করলে 8, 12, 17, 8 + 13, 17, 16, 6 আর 2 8, 8, 4 12, 12 আর 5, 12 আর 5 কত? 17, 17 আর 8, 25 5, হাতে আছে 2, 3, 4, 5, 6, 7, 75। তাহলে এখানে আমরা আই স্কয়ার বের করব। তাহলে 16 এর উপর স্কয়ার করলে 256, 256 আর 12 এর উপর স্কয়ার করলে 144, 14 এর উপর স্কয়ার করলে 196 আর 15 এর উপর স্কয়ার করলে 225, 18 এর উপর স্কয়ার করলে পাওয়া যায় 324। তাহলে এখানে পাওয়া যাচ্ছে সামেশন xi স্কয়ার ইকুয়াল কত? এখানে যোগ করলে হবে 1145, 1145। আর এখানে আমাদের উপাত্ত সেটগুলোর সংখ্যা হচ্ছে 5টা। তাহলে এখানে আমরা n ইকুয়াল কত? 5। তাহলে পরিমিতের ব্যবধান এখানে চাওয়া হয়েছে, পরিমিতের ব্যবধান। তাহলে পরিমিতের ব্যবধানের সূত্রটা কি তা আমি লিখে দিচ্ছি। পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান সিগমা রুট সামেশন xi স্কয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে এখন আমরা এই সামেশন xi স্কয়ার মান কত? 1145। এখানে দিয়ে দিলাম 1145 ভাগ 5 আর এর মান হচ্ছে 75, 75 ভাগ 5 তার উপর স্কয়ার। একটু ডান দিকে গেলাম। তাহলে এটাকে ভাগ করলে আমরা কত কত পাবো? 229। 5 দোকানে 10, 10 আবার 2 9 বিয়োগ 75কে 5 দিয়ে ভাগ করলে হয় 15।
সেই 15 উপর স্কোয়ার করে পাওয়া যায় 225। 225, তাহলে এখানে বাদ দিলে আমরা পাবো 4 সমান কত 2। এইটা ছিল আমাদের আনসার। দেখো শিক্ষার্থী বন্ধুরা কত সহজ, আমরা এই সংখ্যাগুলোর আমরা উপাত্তগুলোর পরিমিত ব্যবধান খুব সহজে বের করতে পারলাম। তা তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই ভিডিও ক্লাসটি যদি তোমরা দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আর আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দেবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।